বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, দুরিন কুকিং কটেজে সকলকে ঈদুল আজহার তৃতীয় দিনে অনেক অনেক অভিনন্দন। অর্থাৎ আজ 12ই জিলহজ। কেমন কাটলো সকলের ঈদ? অবশ্যই আমাকে বলবেন। আমার তো বেশ ভালোই কেটেছে। আর আপনারা কে কীরকমভাবে এই সময়গুলো কাটাচ্ছেন নিশ্চয়ই বলবেন। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর আনন্দ এবং খুশি এটা কিন্তু নিজের জন্য না, এটা সকলের মাঝেই ছড়িয়ে দিতে হয় এবং সকলের মাঝেই বিলিয়ে দেওয়াটাই মূলত ঈদ, একে অন্যের সাথে সৌহার্দ্য প্রীতি বজায় রাখার জন্য। তো চলুন কথা না বাড়িয়ে লেটস স্টার্ট আওয়ার ডিলিশিয়াস জার্নি উইথ দ্য রেইন কুকিং কটেজ। আর হ্যাঁ, 12ই জিলহজ। 12ই জিলহজ এই হজের মৌসুমের সবচেয়ে উল্লেখযোগ্য একটি দিন। আর এই দিন শয়তানকে উদ্দেশ্য করে মোট 21টি কঙ্কর মারতে হয়। ভিডিওতে যখন এই দৃশ্যগুলো দেখি এত আপসেট হয়ে যায় আসলে, যে কবে যাব, কবে আল্লাহর ঘর তাওয়াফ করব, আল্লাহ কবে নেবে। আপনাদের কার কার মাঝে এই ধরনের ফিলিংস হয় বলবেন। আর এতক্ষণ ধরে যদি আমার ভিডিও কন্টিনিউ করে থাকেন তাহলে অবশ্যই একটা হাম্বল রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করুন আর প্রচুর প্রচুর ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করুন। কেমন যা বলছিলাম, 12ই জিলহজ এই দিনগুলো আসলে হাজিদের জন্য যে কত উল্লেখযোগ্য সেটা বলার অপেক্ষা রাখে না। যারা হজ করতে যান বা করতে গিয়েছেন তারা এটা নিশ্চয়ই জানেন। 11ই জিলহজ তারিখের ন্যায় 3 জামারায় পূর্বের নিয়ম অনুযায়ী 21টি কঙ্কর নিক্ষেপ করতে হয় এবং সূর্যাস্তের পূর্বে মিনা ত্যাগ করতে হয়। হজের বিভিন্ন গাইড আমার বাসায় আছে, সেগুলো পড়ি আর হজের ভিডিওগুলো দেখি। আর এগুলো থেকেই কিন্তু আমি ভিডিওতে এই তথ্যগুলো দিয়ে থাকি এবং আমি মনে করি যে প্রত্যেকটা মানুষের এই ধরনের একটা স্বপ্ন থাকা উচিত। স্বপ্ন বাস্তবায়ন এটা আল্লাহর কাছে, তবে নিয়ত থাকাটা নিজের, এবং এই নিয়ত থাকাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। কারণ নবীজি বলে গেছেন, নিয়তের গুণেই বরকত। আপনি নিয়ত যেরকম করবেন আপনার জীবনে দেখবেন বরকতটাও ঠিক সেভাবেই আসবে। যে একটি মানুষ যদি নিয়ত করে যে আমি জীবনে আর যাই হোক ভালো থাকবো, হয়তো একটু খেয়াল করে দেখবেন যে সেই মানুষটার জীবনে টাকা পয়সা থাকুক আর নাই থাকুক, মানুষটা কিন্তু সুখী হয়, তার জীবনে একটা শান্তি থাকে। আর অন্যদিকে দেখবেন যে টাকা রোজগার এটা যার জীবনের লক্ষ্য হয়ে দাঁড়ায়, দেখবেন তার ব্যাংক ব্যালেন্স কোনো কিছুরই অভাব থাকে না, কোনো কিছুরই ঘাটতি থাকে না, থাকে শুধু একটা জিনিসের অভাব। সেটা কি? শান্তি। আসলে এই শান্তি জিনিসটা বড় জটিল, সবার জীবনেই আসে না, অনেকেই পায় না। তাই শান্তির নিয়ত করে কাজ করাটা জরুরি। আর আরও একটি কথা, অস্থিরতা পরিহার করা। আমরা যেন সব কিছুতেই খুব অস্থির হয়ে যাই, যে কোনো কিছুতে।
কখন হবে, কি করে হবে, এখনো কেন হচ্ছে না, খুব দ্রুততার সাথে এই চিন্তাভাবনাগুলোতে অস্থির হয়ে যায়। হ্যাঁ, তো কাজের ফলাফলের জন্য একটু তাড়া থাকা লাগে। তাড়া না থাকলে আসলে ওই কাজটাতে এগিয়ে যাওয়াটা জটিল হয়ে যায়। কিন্তু তার অর্থ এই না যে আপনি সময়কে অসময় করে ফেলবেন। সময়কে অসময় করে ফেলাটা আসলে বোকামি। যারা এটা করে তারা কিন্তু লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়। এটা সব থেকে চরম বাস্তবতা। আর অত্যাধিক উত্তেজনা, যে কোনো কাজে যদি আপনি উত্তেজনা করে ফেলেন, তো সেই কাজটা হবে কি, দেখবেন যে বাচ্চার বেলুন নিয়ে খেলে না, বেলুন ফোলায়, ফটাস করে ওটা ফুটে যাবে। তাই নির্দিষ্ট সময়ের ভিতর কাজ করতে হবে এবং ধৈর্যশীল হতে হবে। কারণ আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আমরা প্রত্যেকেই যেন ধৈর্যশীল হই এবং সবাই সকলের প্রতি আন্তরিক হই। এটা কিন্তু আজকালকার সোনার হরিণ, একে অন্যের প্রতি আন্তরিক হওয়া। এই জিনিসটা আজকাল দেখাই যায় না, যে একজনের প্রতি একজনের আন্তরিকতা, একজনের প্রতি একজনের কি বলবো, অন্যের ভালো চাওয়া, যেই চাওয়াটা অন্তত কারোর জন্য, আমার নিজের জন্য যদি ক্ষতি না হতে পারে, তা আমি অ্যাটলিস্ট বলতেই পারি যে না, তোমার ভালো হোক। এই কথা বলতে আজকের মানুষ সবচেয়ে বেশি কার্পণ্য বোধ করে, তাই না? হ্যাঁ, আজ ভিডিওতে কোনো রেসিপি দেখাইনি, শুধু এই কথাগুলোই বললাম, কারণ ভিডিওটি আসলে ঈদ উপলক্ষে তৈরি করা। আর হ্যাঁ, এক্ষুনি আমাদের কোরবানি গরুটি দেখিয়ে দিচ্ছি। কেমন লাগলো আমাদের গরু কমেন্ট করে বলবেন। আমার কাছে তো অনেক সুন্দর লেগেছে। আই হোপ সকলের ঈদ ভালো কেটেছে এবং জীবনের বাকিগুলো সময় ভালো কাটুক, আনন্দময় কাটুক। এবং যেহেতু এটা হজের মৌসুম, আল্লাহ পাক আমাদের সকলকে হজ নসিব করুক। আমরা সকলের জন্য দোয়া করি। এনজয় ইউরসেলফ, বি হ্যাপি, স্টে উইথ পিস।